প্রায় ৩৪ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। ডিবি আমার অসাধারণ কাজ করেছে। এই এতগুলো টাকা টোটাল আমাদের প্রায় ৩৪ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল, দিনের বেলা প্রকাশ্য। তো আমরা আশা করি যে এই মামলা হয়েছে, এই ঘটনায় মামলা হচ্ছে উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 22 14/6/2025 মামলা হয়েছে, যেটি ডাকাতির মামলা হয়েছে। তো আমরা মামলাটি তদন্তাধীন আছে। আমরা মনে করি যে আজকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তাদের রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ডে তাদেরকে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে বা আরও টাকা কোথায় রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। খুবই নিরলসভাবে কাজ করে স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেকশনটা করেছি। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। আমরা দ্রুত টাকা উদ্ধার, গাড়ি উদ্ধার এবং লোক গ্রেপ্তার করার জন্য আমরা ওখানে জানতে পেরেছি 6 হতে 7 জন লোক গাড়িতে ছিল, হাইস মাইক্রোটিতে ছিল। তো তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। এখন আমরা আস্তে আস্তে মামলাটি তদন্তাধীন রয়েছে। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে। মোটর সাইকেলে ওরা 4 জন ছিল, ওই যে নাম বলেছি আমি। একজন হচ্ছে ওমর হোসেন ওরফে সাকিব, ওরা হচ্ছে কালেক্টর, নগদের টাকা কালেকশন করে যাওয়া। আর একজনের নাম হচ্ছে লিয়াকত, আর একজনের নাম হচ্ছে কাউসার, আর একজন হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান বাদী হয়ে মামলাটা দিয়েছে। তো ওরা 2টো মোটর সাইকেলে টাকাটা নিয়ে যাচ্ছিল অফিসে। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44-এর মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ করতে। আর আপনি যেটা বলেছেন যে নগদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যারা সুপারভাইজার ছিল, মালিক ছিল। এই নগদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে 2 জনার। একজন হচ্ছে আব্দুর রহমান নয়ন, ওনার বাড়ি কুষ্টিয়া। আর একজন হচ্ছে তারেকুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। 2 জন। তো একজন ওই দিন ছুটিতে ছিলেন, সিরাজগঞ্জের যিনি তারেকুজ্জামান সাহেব। আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা খুবই এই ঘটনাটার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোবাস উদ্ধার এবং এই টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতার সহিত কাজ করেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা, আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপিআর কি, এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পারি। গাড়িটি জব্দ করেছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 15-3171। আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই।